ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিনাশ শাররি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu wa asyhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa asyhadu anna Muhammadan abduhu wa rasuluhu arsalahu bil haqqi wa basyiran wa nadhira amma ba'du fa inna khayral hadisi kitabullah wa khairal hadi hadi Muhammad sallallahu alaihi wasallam wa sharril umuri muhdatsatuha kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dalalah wa kullu dalalatin fin nar. Ba'abud du'a'i ইন্দা নিদা। আজকের বক্তব্যের বিষয় হলো আজানের দোয়ার ফজিলত। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহ বুখারী প্রথম খণ্ড হাদিস নম্বর 614, অধ্যায় হচ্ছে 8, পর্ব হচ্ছে 10। আনা জাবের ইবনু আব্দুল্লাহ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা মান কালা হিনা ইসমাউন নিদাআ আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদ আনিল ওয়াসিলা ওয়াল ফাজিলা ওয়াবআসহু মাকামা মাহমুদাল্লাযী ওয়াআতাহু হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি। জাবের ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজান শুনে দোয়া করে, আজানের পর দোয়া করে, হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও প্রতিষ্ঠিত সালাতের মালিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী করুন এবং তাকে সে মাকামে মুহাম্মাদে পৌঁছে দিন যার অঙ্গীকার আপনি করেছেন। কিয়ামতের দিন সে আমার শাফায়াত লাভের অধিকারী হবে। যে ব্যক্তি দোয়া বলবে সে কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের অধিকারী হবে। এখানে স্পষ্ট, এই হাদিস দ্বারা স্পষ্ট দলিল প্রমাণ বহন করে। আজান দেওয়ার পরে যে ব্যক্তি আজান শুনবে, আজানের বাক্যটি যে ব্যক্তি মুয়াজ্জিন আজান দিবে আর মুসল্লি ওই আজানের বাক্যটি তার মুখে আবার উচ্চারণ করবে এবং পাশাপাশি আজান শেষ হওয়ার পরে মুসল্লি আজানের দোয়া বলবে। দোয়াটি কি? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদ আনিল ওয়াসিলা ওয়াল ফাজিলা ওয়াবআসহু মাকামা মাহমুদাল্লাযী ওয়াআতাহু। এই হচ্ছে দোয়া। এটি হচ্ছে সহিহ হাদিস দ্বারা, বুখারী শরীফের হাদিস দ্বারা স্পষ্ট সঠিক দোয়া। এই দোয়ার মধ্যে আরও কিছু বাড়তি বিষয় আছে। অনেকে আবার দোয়া এভাবে বলবে, অলফাদিলা, সে এই শব্দটা অলফাজিলা উচ্চারণ করবে না, উচ্চারণ করবে অলফাদিলা। উচ্চারণ করার অর্থ হচ্ছে এই, সে সোয়াদের পরে হরফ জোয়াদকে দোয়াত ধরেছে এবং তার এই দোয়াত ধরার পিছনে কোনো দলিল নাই। পৃথিবীর কেউ এই দলিল সোয়াদের পরে হরফ কোরআন হাদিস দ্বারা কোনো মায়ের বেটা পৃথিবীতে জন্মই হয়নি সোয়াদের পরে হরফ সেটাকে দোয়াত প্রমাণ করবে। এক। আর একটি কথা, আমরা ছোটোকালে রেডিও টেলিভিশনে যে আজানের শুনতাম, তার দোয়াটা আপনি নেটের যুগ নামিয়ে শুনেন, সেই কৃতিটাকে অল ফাজিলা উচ্চারণ করেছে। তাহলে এখানে আমি দুটি দলিল উপস্থাপন করলাম। তাহলে এখানে স্পষ্ট বর্ণনা এসেছে যে দোয়া বলবে আজানের পরে তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভের অধিকারী হবে। কিন্তু সে শিরক মুক্ত হতে হবে, সে বেদাত মুক্ত হতে হবে, সে ওহীর অনুসারী হতে হবে, সে জ্ঞানবান হতে হবে। এই চারটি কাজ যার মাঝে বিদ্যমান নাই সে মুসলিম নয়।